অবকৃত হয়ে গেছে, আর করা যাবে না। ইসলামী রাষ্ট্র কারা কারা চান দুহাত তুলে দেখান, দেখান, নামান হাত। দেশ চলবে কোরআন দিয়ে, কথা ঠিক কিনা? এখন কোরআন কেন কায়েম করবেন? আসেন কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তর্জমা শোনাবো, কেন ইসলাম কায়েম করতে হবে এটা আপনাকে বুঝাবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে জলদগম্ভীর স্বরে মানুষগুলিকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। সূরা মাইদার 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় কায়েম করতে বাধা না দেয়। যদি বাধা দেয়, তোমরা দিলো ন্যায় বিচার করো। হুয়া আকরাবুলিত তাকওয়া, সবচেয়ে আল্লাহকে ভয় করে তারাই যারা ন্যায় বিচার কায়েম করে। আল্লাহু আকবার। ন্যায় বিচার কায়েম না করার কারণে কালামানিকের কি হলো? কথা কর। আমাদের দেশের যত মানুষের দুঃখ কষ্ট দিয়েছে, সব দুঃখ কষ্ট কালামানিকের কলার পাতার শুয়ে থাকা দেখে সব ওয়াসিল। কি ভাই মিজানুর ভাই, কিরে কাল তুই বিচারপতি, আজ তোর গলার গামছা করলো কে? আল্লাহ জিল্লতি এনে দিয়েছে। শুধু ইসলামী রাষ্ট্র যদি থাকতো, ওদের গলায় সোনার মালা পরানো হতো। ওরা বোঝে না, শুধু ইসলামকে ঠেকানোর জন্য নমরুদ 40,000 মানুষকে হত্যা করেছিল, আর ফেরাউন করেছিল 80,000। শুধু ইব্রাহিম আসলেই ইসলাম জাগবে, ইসলাম বিজয় হবে, এই ভয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আসতে যাতে না পারে। ফেরাউন নয়, নমরুদ 40,000 মানুষ মারলো, মুসা আলাইহিস সালাম যাতে আসতে না পারে, ফেরাউন 80,000 মারলো। আর আমার বাংলাদেশে এই স্বৈরাচারী সরকার 5 লক্ষ লোক মেরেছে। আবার যদি কোনো নবী আসতো এই পৃথিবীতে, তাহলে স্বর্ণাক্ষরে লেখা হতো কোরআনের আয়াত দিয়ে যে ফেরাউনের চেয়ে বড় ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জোরে বলেন না ঠিক? আপনাকে মামলা হয়নি না? 14টা মামলা নিয়ে ঘুরেছি, 14টা মামলা, তাও জেলত তুলে কয় হুজুর মাথার চুলে তানে বাড়ি দেন। কে কয় গাজার পুরো টুরে থাকতে পারে। কথা কয় হয় না? যার ব্যথা লাগিছে তাই বুঝছি যে কি হচ্ছে। মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় না মুসলমান। সেই নেতা আছে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলুন, সাহস কিরে বা। আমি তখন বলি ভাই কোরআন শরীফ আপনি পাশে বসে দেখে দেখে কয়া দেন, আমি শুনে শুনে কব। পাশে দেখে দেখি আর নাই। কেন? এই জাতির ঐক্যবদ্ধতা না থাকার কারণে যে দেশে 95% ইমানদার, সেই দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগে, আর বাংলাদেশে অনুমতির প্রয়োজন হবে না, হবে না। তাহলে ইসলামী রাষ্ট্র কেন করব কায়েম? আল্লাহ তাআলা বলছেন যে যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করবে এরাই বেশি আল্লাহকে ভয় করে। কোন সুবহানাল্লাহ। ইসলামকে বিজয় কেন করতে হবে? আল্লাহ রসুল মক্কা শরীফে 13 বছর ছিলেন। 11.5 বছর যখন তার জীবনটা অতিবাহিত হতে যাচ্ছে খাবার চত্বর দিয়া, হঠাৎ করে কাফেরের অত্যাচারে নির্যাতনে অনেক সাহাবীরা তারা শহীদ হয়ে গেলেন, নির্যাতিত হলেন। অনেক বিপদ মুসিবত, মারপিট, জুলুম, নির্যাতন তাদের উপরে নেমে আসলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ
এত অত্যাচার নির্যাতন, আল্লাহর কি সাহায্য এসে যাবে না? আল্লাহ কি সাহায্য করবেন না? চতুর্দিকের আবেদন করতে করতে আল্লাহর রসুল চিন্তা করলেন, লোকালয়ে থাকলে তো আমার কাছে সবাই আবেদন করে, আমি আর লোকালয়ে থাকবো না। কাবার মাথা ভেগিয়া কাবা শরীফের ছায়ার নিচে উনি কম্বলটা বগলের তলে দিয়ে একটু আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির। রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খেয়ে জুলুম নির্যাতনে শেষ হয়ে যাচ্ছি, আমরা কি, আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? নবীজি কম্বল থেকে একটু সোজা হয়ে বসলেন। উনি বললেন, খাব্বাব, তুমি এত অধৈর্য হচ্ছ কেন? আমাদের পূর্বে যারা কোরআনের দাওয়াত দেয়নি, তারা ইসলামের দাওয়াত দিয়েছেন, ওই লোকগুলিকে কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে, লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশতগুলি টেনে টেনে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তারা এক চুল পরিমাণ দিনের রাস্তা থেকে সরে যায় না। হে খাব্বাব, এত তাড়াহুড়ো করছো কেন? সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে ইয়ামিনের রাজধানী সানা আর হাজরামত, কাবার দরজার থেকে শুরু করে ইয়ামিনের রাজধানী সানা 1250 কিলোমিটার রাস্তা। একজন যৌবনের লাবণ্যতা নিয়ে একজন যুবতী মহিলা সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা দীর্ঘ পথে যাবে, আবার আসবে রাতের অন্ধকারে। কোনো চোরের ভয় থাকবে না, ধর্ষকের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, কোনো রকমের কোনো ভয় থাকবে না। শুধু লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, ঠিক ওই দিনের যে পরিস্থিতি হয়েছিল রসুলের উপর, আজকে সারা বাংলাদেশ 5ই আগস্টের আগ পর্যন্ত দীর্ঘ 16 বছর সারা বাংলাদেশ জেলখানায় পরিণত হয়ে গিয়েছিল। একবার পুরো জেলখানা, কেউ বাঁচে নাই। কেউ যে কথা বলেছে তারই অপরাধ, কথা ঠিক কিনা? আওয়ামী লীগের কিছু ভাইয়েরা যদি হক কথা, বহু লোক আছিল তারা আওয়ামী লীগের লোক, তারা এই প্রতিবাদ করছে, এইভাবে রাত্রে ভোট দিলে কাম হবে, তারপর দলের থেকে বহিষ্কার করছে। কথা কন দেখা, ওদের দলের লোক ওদের সমালোচনা করছে, যখনই করছে তখন স্যার। আবার পুলিশ বাহিনী যদি বলেছে না এই কাজ করা যাবে না, তখনই তাকে ডাকে লেদা গুলি করে মেরে ফেলে দিচ্ছে। তার মানে কি, একটা মানুষ পুরো বাংলাদেশ একাই নিয়ন্ত্রণ করেছে। ভোট তো পায়নি, তাহলে একলাই তো করবি, কথা কন না। তাহলে এই অবস্থা সারা বাংলাদেশ ছিল। সবাই যার যার মতো বলেছে, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সূরা নেসার 74 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরপরে 75 বলেছেন, ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসায়ে ওয়াল বিলদানিল লাযিনা ইয়াকুনুল্লাহ। এইভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে আমার কাছে বলছো, দেখো না এক শ্রেণীর বৃদ্ধ, এক শ্রেণীর বৃদ্ধা, যুবক যুবতী, শিশু, তারা কান্না করতেছে, আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও, আর আমাদের সাহায্যের জন্য একটা ভালো নেতা দিয়ে দাও। আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে এই দোয়া আমরা করেছি, কিন্তু দোয়াও কবুল হয়নি। ছাত্র সমাজের ভাইয়েরা কোনটি থেকে আবাবিলের মতো নেমে গেছে। যারা আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা বলল করো গুলি। পুলিশ বাহিনী বলেছে স্যার গুলি তো করবার করছেন, 3 জন মরে, 30 জন আবার সামনে আসে। আল্লাহু আকবার। এটা খালি ছাত্র সমাজ নয়, ওই বদরের যুদ্ধের মতো, উহুদের যুদ্ধের মতো আল্লাহ ফেরেশতা দিয়া বাংলাদেশের সাহায্য দান করেছে। এই কথাটা তখন প্রেক্ষাপট, রসুলের প্রেক্ষাপট এক হয়েছিল, কথা ঠিক কিনা?
যখন এই কথা বললেন রসুল যে খাব্বাব আর তাড়াহুড়ো করো না, অচিরে এই দিন আসবে যেদিন একজন যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় রাতের অন্ধকারে 1250 কিলোমিটার পথ এইভাবে যাবে আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। যখন আল্লাহু আকবার। এখন সেই পরিস্থিতি, এখন আল্লাহ তাআলা রসুল যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে একটা বক্তব্য নিয়ে যাও, একটা দোয়া নিয়ে যাও, এই দোয়া যেন আমার কাছে করে। যখন সুবহানাল্লাহ। সেই দোয়াটা কি? সূরা বনী ইসরাঈলের দোয়া। আল্লাহ বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, হে জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়া বলো উনি যেন আমার কাছে দোয়া করেন। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে সত্যপন্থী হাদায়েতের দিকে একত্রিত করুন, আর এমন একটা রাষ্ট্র শক্তি আমাকে দান করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়ে সাহায্য করুন। এই কথা যখন আল্লাহ নাজিল করে দিয়ে বললেন, আল্লাহ দোয়া করলেন, দেখা গেল আল্লাহ তাআলা রসুলকে কয়েকদিন পর বললেন, মুহাম্মদ আর মক্কাতে থাকা চলবে না, এই অত্যাচার নির্যাতন থেকে যদি বাঁচতে চাও মদিনায় হিজরত করো, আর মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র তৈরি করো। ইসলামী রাষ্ট্র তৈরি করা ছাড়া কোনোদিন এই জুলুম থেকে বাঁচা যাবে না। সব বাদ দিয়া ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। কার কথা? জোরে করে কার কথা? রসুলের কথা। আপনারা প্রতিদিন শুক্রবারে শোনেন। এই যে আজকে কি বার গেল? আজকে একটা খুতবা শোনেননি ভাই মিজানুর ভাই? যে সানি খুতবাতে একটা হাদিস পড়ছেন আপনারা ইমামেরা, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহনা সুলতানাল্লাহি ফিল আরদি আহনাহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটাকে আপনারা আজকে শোনেননি? যতদিন খুতবা পড়ে ইমামরা ততদিনই সানি খুতবাত এই হাদিসটা পড়া হয়। এই হাদিসটা হলো রাষ্ট্রনীতির হাদিস। রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। কি হুজুর? হ্যাঁ, তাহলে ইমামরা যদি আমরা এই হাদিসটাই যদি বয়তুল মোকাররম থেকে শুরু করে এই উজগ্রামের ইমাম পর্যন্ত যদি 5,12,000 মসজিদের ইমামরা সানি খুতবার এই হাদিসটা যদি আমরা বুঝাতে পারতাম জাতিকে, আর 100 বছর আগে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। আমি মসজিদে নামাজ পড়ে দেয় ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করি, তাহলে আল্লাহ নবী বলছেন তাহলে তোমার আল্লাহর সাথে বিরোধিতা করা হলো। অতএব আল্লাহর সাথে বিরোধিতা করলে বলুন তো আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার ইতিকাফ, আমার উমরা, আমার হজ, আমরা দান খয়রাত কে কবুল করবে? কেউ কি কবুল করার আছে? তাহলে এই কথাটা আরবিতে ইমাম সাহেব আমরা বলি, কিন্তু জনগণ বুঝবেন দেই না। কোন মসজিদের মোতাল্লিও কয় না হুজুর এক কথা বারবার ডেলি পড়েন, কারণ কি? কথা কন। আমাকে ওটি এক ইমাম ছিল, সেই ইমাম করছে কি প্রতিদিন মোনাজাত বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এখন লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনি 11 বছর হলে একই মোনাজাত করেন, ব্যাপার কি? আর মানে জানেন? বলছে আমি মানে দেখিনি। তো ওই লোকটা আবার আরেক মৌলবীর থেকে শুনে আসা করছে হুজুর আপনি যে মোনাজাত করেন এর মানে হলো যে আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। তে আপনার কি সন্তান হয়নি এখনো? করছে 11টা। কয় না? 11টা সন্তান। তাহলে 11টা সন্তান যদি তোমার হয়, কইছে আমি যদি এই মোনাজাত আগে যদি অর্থ জানতাম যে মনে আর দোয়া করল হইল। কথা কন। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, বক্তৃতা করি, শুনি, কিন্তু আসল গুরুত্ব আমরা বুঝতে পারি না, বুঝতে ওটাও হয় না। কথা ঠিক কিনা? এই মাত্র 1 মাস আগে কোরআনের বিপ্লবী একটা কথা বলার সাহস আমাদেরকে দেয় নাই, মনে ফিক্সেশন করে দেয়। এই কথা বললো মসজিদের ইমামগুলোকে কুকুর করে ফেলে দিয়েছিল। বাপরে আনা কথা কবার লাগতি মোতাল্লি গলা খাগার দেয়।
তখন ইমাম সাহেব তাকায়, কেরে মোতাল্লির গলার আওয়াজ। তখন মোতাল্লি চোখ দিয়ে কয়, হুজুর কি করছো? কি সব জায়গার দখল হয়ে গেছিল। আমি ওই ভাইদেরকে বলবো, ভাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়, যে গ্রুপে থাকেন না কেন, আমরা জাতিতে বাংলাদেশি, আর আমরা ইমানদারের দাবিদার, কথা ঠিক কিনা? এদেশে ইসলাম যদি বিজয় হয়, দুনিয়ার কোনো মানুষের অশান্তি থাকবে না। এই কয় বছর, 2.5 বছর হচ্ছে আফগানিস্তান, 2.5 বছরের ভেতরে আফগানিস্তানের মতো অর্থর দাম, এত মুদ্রার দাম পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। আপেল, বেদানা, ডালিম এইগুলি বেচে, আঙ্গুর বেচে তারা দেশ চালাচ্ছে, খনিজ সম্পদ সব আছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেওয়া হবে যখন তোমরা জমিনে আমাকে ভয় করার আইন কায়েম করবে। আপনারা জানেন না, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। আল্লাহ রসুলের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। রসুল বললেন, তুমি তো বালিগ হয়েছো, তোমার এখন যুদ্ধ করার যাওয়ার দরকার নাই, তুমি বিবাহ করো। উনি রাত্রি বিবাহ করলেন। সেই রাত্রি উহুদের ময়দানে যুদ্ধ শুরু হলো। উনি বাসর ঘর উদযাপন করলেন। ভোর রাতে হাম্মাম খানায় গেলেন। যাওয়ার পরে মদিনার অলিতে গলিতে খবর হচ্ছে, কুতিলা মুহাম্মদ, কে আছো, কোথায় যুবক ইমানদার, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে উহুদে হাজির হবে। যদি হাজির হতে পারো ইসলাম টিকবে, নসে টিকতে পারে না। উনি তরবারি, স্ত্রীকে বললেন, তুমি আমাকে যুদ্ধের পোশাক পরিয়ে দাও, তরবারি দাও, আমি যুদ্ধে যাব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, গোসল করেন, আমি তরবারি দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, আপনি উহুদের ময়দানে যাবেন, আমার আপত্তি নাই। উনি বললেন, গোসল করতে গিয়া যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রী, তুমি তরবারি দাও, পোশাক দাও, আমি যাব উহুদের ময়দানে নবীজির পক্ষে, ইসলামের পক্ষে তরবারি ধরে যুদ্ধ করব। উনি যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, চলে গেলেন উহুদের প্রান্তরে গিয়া রসুলের সাথে সাক্ষাতের আগে যুদ্ধের ময়দানে নেমে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন। শেষ পর্যন্ত দেখা গেল মদিনায় খবর চলে গেল ওনার স্ত্রীর কাছে, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন, তাড়াতাড়ি করে তুমি খোঁজ খবর নাও। উনি দৌড়ে চলে গেলেন। যা খুঁজতে খুঁজতে রসুলের তাঁবুর ভেতরে চলে গেলেন। হুজুর বলুন তো, আমার স্বামী উপর গোসল ফরজ ছিল, গোসল করে নাই, যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আমি জানি শহীদদেরকে রক্তাক্ত অবস্থায় আপনি দাফন করেন, আমি স্বামীকে আমার সামনে দিয়ে দেন, আমি তাকে গোসল করায় দেব, তারপরে আপনি দাফন করবেন। রাসূল বললেন, হানজালার স্ত্রী, আমি হানজালাকে দেখি নাই, কখন সে এসেছে? উনি বললেন, আল্লাহি, আল্লাহর কসম, স্বামীকে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, আপনি তাড়াতাড়ি করে আমার স্বামীর খোঁজটা নেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, উহুদের ময়দানে কতজন শহীদ হয়েছে একটু দেখো। এক এক করে 69 জন সাহাবীর লাশ উহুদের ময়দানে কাতারবন্দি করে শোয়া দিলেন। আল্লাহর নবী নিজে দেখলেন, অবজার্ভ করলেন, 69 জন শহীদের ভেতরে ওই হযরত হানজালার লাশটা দেখতে পেলেন না। আমির হামজা শহীদদের ইমাম, 70 টুকরা করেছিল, যদি বলুন ঠিক কিনা? ওই জালিম কাফির আবু জাহেল ওই বদরের যুদ্ধে শহীদ কতল হয়েছিল, তার রাগ আমির হামজার উপর উহুদের ময়দানে ধরেছিল। তার কলিজা, বুক ফেরে কলিজাটা আবু জেলের স্ত্রী হেন্দারা মুখে দিয়েছিল, চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। তার লাশটা চটে করে একত্রিত করে দেখা গেল এক এক করে 69 জন শহীদের লাশ, হযরত হানজালার লাশ নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে তাকালেন, আর একবার আসমানের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন, ও জিবরাইল, আমার হাবিব
আমার কাছ থেকে খবর চাই, তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের কাছে খবরটা পৌঁছে দাও। উহুদের ময়দানে যে হানজালা ফরজ গোসল করে নাই, 3টা ফরজ আদায় করে নাই, ফজরের নামাজ পড়ে নাই, 2টা ফরজ আদায় করে নাই, 5টা ফরজ তরক করে যে হানজালা তরবারি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলাম টিকে রাখার জন্য উহুদের ময়দানে যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, এই লাশটা চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করা দিচ্ছে জান্নাতি ফেরেশতারা। তাহলে বোঝেন, নামাজের চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা। জোরে বল ঠিক কিনা? রোজার চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েমের যুদ্ধ করা। বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল, বদরের প্রান্তরে 17ই রমজান যুদ্ধ হয়েছিল। আল্লাহ রসুলকে ওহী দিয়ে বলে দিলেন, হে মুহাম্মদ, সমস্ত সাহাবীরা যেন রোজা ছেড়ে দেয়, কারণ 1000 কাফের আসতেছে, ওই 1000 কাফেরেরা খেয়ে দিয়ে শক্তি নিয়ে বদরের প্রান্তরে নামবে। আপনার সাহাবীরা না খেয়ে বদরের প্রান্তরে যদি নেমে যায়, যুদ্ধে পরাজিত হলে ওই মদিনার ইসলামী রাষ্ট্র তারা দখল করবে। ধরে বলুন ঠিক কিনা? 17ই রমজান বদরের যুদ্ধের সময় রোজা ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। এক রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, 60টা রোজা করা লাগে, কথা ঠিক কিনা? এক রোজা যদি কেউ ছেড়ে দেয়, 60টা রোজা করতে হবে। আবার একটা রোজা যদি বন্ধ করে যদি পরে কাল কি করবো আর এক রোজা, তাহলে আবার 60টা করা লাগবে। এত কঠিন হুকুম। বদরের যুদ্ধে রোজা ছেড়ে দেয়া 313 জন সাহাবী যুদ্ধ করলেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, রসুল বলেছেন এই বদরের তামাম যোদ্ধারা বিনে হিসেবে জান্নাতে যাবে। তাহলে রোজার চেয়ে ইসলাম বিজয়ের কাজ সবচেয়ে